বাংলা পাইথন টিউটোরিয়ালের আজকের ক্লাসটিতে আমরা স্ট্রিং ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। পাইথনে স্ট্রিং ডেটা টাইপ হলো একটি সিকোয়েন্স ডেটা টাইপ। স্ট্রিং হলো কতগুলো ক্যারেক্টারের সমষ্টি যা কোটেশন দ্বারা আবদ্ধ। পাইথন কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকা কোনো ভ্যালুকে স্ট্রিং হিসেবে গণ্য করে। অর্থাৎ আমরা যদি কোনো ভ্যালুকে স্ট্রিং হিসেবে স্টোর করতে চাই তাহলে ভ্যালুটিকে কোটেশন মার্কের মধ্যে রাখব। যেমন মাইভার ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতর DigiEduFree। পাইথন কিন্তু সিঙ্গেল কোটেশন মার্ক সাপোর্ট করে এবং ডাবল কোটেশন মার্কও সাপোর্ট করে। অর্থাৎ আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। এখন এই যে ভ্যারিয়েবলটি আমরা তৈরি করলাম এটির ডেটা টাইপ আমরা খুব সহজেই চেক করে দেখতে পারি। আগের ভিডিওতে আমরা দেখেছি। আমরা লিখে দিতে পারি প্রিন্ট ফাংশনের ভিতর টাইপ অফ মাইভার। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম x ইকুয়াল টু 105 এটি একটি ইন্টিজার ডেটা টাইপ, কিন্তু 105 এর আগে যদি ইনভার্টেড কমা দিয়ে দিই এবং তারপর ইনভার্টেড কমাটি বন্ধ করে দিই, অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে যদি আমরা 105 কে লিখি তাহলে সেটি কিন্তু আর ইন্টিজার থাকবে না, বরং এটি একটি স্ট্রিং এ রূপান্তরিত হয়ে যাবে। আমরা যদি x এর টাইপ চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছ এখানে এর ক্লাস str দেখাচ্ছে, অর্থাৎ এটি একটি স্ট্রিং। আমরা ট্রিপল কোটেশন মার্ক ব্যবহার করে মাল্টি লাইনেও স্ট্রিং লিখতে পারি, তা আমরা স্ট্রিং লিটারালস এর ভিডিওতে দেখেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো, উপরের ভিডিওটির লিংক রইল। আমরা চাইলে স্ট্রিংকে কনক্যাটিনেটও করতে পারি। কনক্যাটিনেট বলতে হলো একাধিক স্ট্রিংকে জুড়ে দেওয়া। যেমন একটি ভ্যারিয়েবল লিখছি fname, এখানে একটি নাম লিখে দিচ্ছি এবং আরেকটি ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি lname এবং এখানে lname দিয়ে দিচ্ছি। এবার আমি যদি প্রিন্টের মধ্যে লিখে দিই fname প্লাস lname এবং এটিকে রান করি তাহলে দেখতে পাচ্ছ fname এবং lname দুটো পাশাপাশি চলে এসেছে, অর্থাৎ কনক্যাটিনেট হয়ে গিয়েছে। এই দুটোর মাঝখানে যদি আমি স্পেস দিতে চাই তাহলে fname প্লাস তারপর কোটেশন মার্কের মধ্যে একটি স্পেস দিয়ে তারপর আবার একটি প্লাস দিয়ে lname কে আমরা পাস করে দিব। দুটো নাম্বারকে যদি প্লাস করি সেক্ষেত্রে দুটো নাম্বার যোগ হয়ে যোগফল দিয়ে দেয়, কিন্তু দুটো স্ট্রিংকে যদি আমরা প্লাস করি সেক্ষেত্রে দুটো স্ট্রিং কনক্যাটিনেট হয়ে যায়, অর্থাৎ পাশাপাশি বসে যায়। স্ট্রিং ডেটা টাইপের কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, যেমন ইন্ডেক্সিং, অর্থাৎ প্রতিটি ক্যারেক্টারের ইন্ডেক্স নাম্বার আছে যা শুরু হয় 0 দিয়ে। তাছাড়া স্লাইসিং, কনক্যাটিনেট, ফরম্যাটিং এগুলি আমরা স্ট্রিং এ করতে পারি। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি স্ট্রিংকে স্লাইসিং করতে হয়। আজকে তোমাদের হোম টাস্ক হলো 5টি ভ্যারিয়েবল তৈরি করবে। প্রথম ভ্যারিয়েবলে তোমার নাম থাকবে, দ্বিতীয় ভ্যারিয়েবলে তোমার ডিস্ট্রিক্ট থাকবে, তৃতীয় ভ্যারিয়েবলে তোমার জিমেল থাকবে, চতুর্থ ভ্যারিয়েবলে তোমার কান্ট্রি থাকবে এবং পঞ্চম ভ্যারিয়েবলে অন্য কোনো কিছু লিখে দিতে পারো এবং তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটি প্রিন্ট করবে এই ভ্যারিয়েবলগুলোর মাধ্যমেই। এর পরের ভিডিওতে আমরা আরো বিস্তারিতভাবে দেখব কিভাবে স্ট্রিংকে স্লাইসিং করতে হয়। রেগুলার আপডেট পেতে DigiEduFree এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না।